পৃথিবী এটাই আমাদের ঘর, এখানেই আমরা বসবাস করি। এজন্য আমরা এই গ্রহের সারফেস এবং এর পরিবেশ সম্পর্কে জানি। আমরা এই গ্রহের ভূমি এবং এর আকাশ সম্পর্কে জানি। আমরা এটাও জানি যে এখান থেকে সূর্য কেমন দেখায়, এখান থেকে তারামণ্ডল কেমন দেখায় এবং এখান থেকে পুরো মহাবিশ্ব কেমন দেখায়। তবে বন্ধুরা, আপনারা কি এটা জানেন যে আমাদের মহাবিশ্বের অন্য গ্রহের সারফেস কেমন, ওখানকার ভূমি কেমন, ওখান থেকে সূর্য কেমন দেখায় এবং ওইখান থেকে কি কি দেখা যায়? তাহলে বন্ধুরা, চলুন আজ আমরা জানি ইউনিভার্সের কিছু এক্সোপ্ল্যানেট এবং আমাদের সৌরজগতের কিছু গ্রহের সারফেসের ব্যাপারে। জানার পর আপনার মুখ এমন হতে বাধ্য। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি হাবিবুর রহমান ইমন, ES360 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিও শুরুতেই বলে নিই, আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলুন বন্ধুরা, শুরু করি। নাম্বার 1, গ্লাইস 667cc। এই গ্রহটি হুবাহু আমাদের পৃথিবীর মতো দেখতে, তাই এই গ্রহটি আমাদের দ্বিতীয় ঘরও হতে পারে। তবে ওয়েট, এই গ্রহটির বিশেষত্ব বা ভয়ঙ্কর ব্যাপার এটাই যে এই গ্রহ একটি দুটি না, একসাথে 3টি সূর্যকে অরবিট করে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, এই গ্রহ একসাথে 3টি সূর্যকে অরবিট করে। এই গ্রহটি ট্রিপল স্টার প্ল্যানেটারি সিস্টেমের অংশ এবং আপনি যদি এই গ্রহের সারফেসে দাঁড়িয়ে আকাশের দিকে তাকান তাহলে এরকম আকাশ দেখতে পাবেন, যেখানে আপনি 3টি সূর্য একসাথে দেখতে পাবেন। এই গ্রহ 3টি সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তবুও এই গ্রহের পরিবেশের উপর ভিত্তি করে বিজ্ঞানীরা এটা মনে করছেন যে এই গ্রহটি ওই সৌরজগতের হ্যাবিটেবল জোনে থাকতে পারে এবং এই গ্রহটি আমাদের পৃথিবী থেকে 23.6 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। নাম্বার 2, PSR B1620-26b। বন্ধুরা, এই গ্রহটি আমাদের ইউনিভার্সের সবথেকে পুরাতন গ্রহগুলোর মধ্যে একটি। এই গ্রহটি প্রায় 12 বিলিয়ন পৃথিবী বছরের থেকেও পুরনো। এজন্য একে ইউনিভার্সের সবথেকে বৃদ্ধ প্ল্যানেট হিসাবে মনে করা হয়। এই গ্রহ আমাদের পৃথিবীর থেকেও প্রায় 8 বিলিয়ন বছর পুরনো এবং আমাদের পৃথিবী থেকে প্রায় 12.4 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এ গ্রহ আকারে আমাদের সৌরজগতের গুরু মানে সবথেকে বড় গ্রহ জুপিটারের থেকেও 2 গুণ বড় এবং জুপিটারের মতো এই গ্রহটিও একটি গ্যাস জায়ান্ট। এজন্য আপনি এই গ্রহের সারফেসে দাঁড়াতে পারবেন না। নাম্বার 3, HD 189733b। এই গ্রহতে মহাবিশ্বের কোনো সিভিলাইজেশনই যাওয়ার সাহস করবে না, কারণ এই গ্রহের সারফেস খুবই বিপজ্জনক। এই গ্রহতে প্রতিনিয়তই কাচের বৃষ্টি হয়। জি হ্যাঁ বন্ধুরা, এখানে আকাশ থেকে বৃষ্টিরূপে কাচ পড়ে। এই গ্রহ আমাদের পৃথিবী থেকে প্রায় 64.5 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। এই গ্রহের অ্যাটমসফেয়ার সিলিকার পার্টিকেলস দিয়ে তৈরি। এই সিলিকার পার্টিকেলসই এই গ্রহের কাচের বৃষ্টির জন্য দায়ী। সাথে এখানে বাতাস সুপারসনিক জেটের স্পিডে প্রবাহিত হয়। এই গ্রহের অ্যাটমসফেয়ার সিলিকার পার্টিকেল দিয়ে তৈরি হওয়ার কারণে এই গ্রহকে দূর থেকে দেখতে অনেক সুন্দর এবং শান্ত দেখায়, কিন্তু ভিতরে খুবই বিপজ্জনক। নাম্বার 4, GJ1214b। বন্ধুরা, এই গ্রহের সারফেসের ব্যাপারে আর কি বলবো। এর সারফেস বলতে শুধু পানি দিয়ে তৈরি। আমাদের পৃথিবীর 70% এরিয়া পানি দিয়ে ঘেরা, তবে 30% স্থানে ভূমিও রয়েছে এবং আমরা এই ভূমিতেই বসবাস করি। ওই গ্রহর উপরিতলে শক্ত সারফেস বলতে কোনো কিছুই নেই, চারিদিকে শুধু পানি আর পানি। এই গ্রহতেও শক্ত ভূমি আছে, কিন্তু তা পানির উপরিতল থেকে কয়েকশো কিলোমিটার গভীরে। এজন্য আপনি এই গ্রহতে সোজা হয়ে দাঁড়াতে পারবেন না, তবে সাঁতার অবশ্যই কাটতে পারবেন। এ গ্রহ আমাদের পৃথিবী থেকে 48 লাইট ইয়ার্স দূরে অবস্থিত। তাহলে বন্ধুরা, চলুন এখন আমরা জানি আমাদের সোলার সিস্টেমের কিছু গ্রহের ব্যাপারে। নাম্বার 5, শুরু করি আমাদের সৌরজগতের সবথেকে কাছের গ্রহ বুধ দিয়ে। এই গ্রহতে কোনো অ্যাটমসফেয়ার নেই, মানে কোনো বায়ুমণ্ডল নেই। বায়ুমণ্ডল না থাকার কারণে এখানে আমাদের পৃথিবীর মতো কোনো সিজন দেখা যায় না। এ কারণে এই গ্রহের সারফেস অনেক শান্ত মনে হয়। কোনো অ্যাটমসফেয়ার না থাকা সত্ত্বেও এই গ্রহ সূর্যের অনেক কাছে অবস্থান করার কারণে এই গ্রহের সারফেস টেম্পারেচার অনেক বেশি। এখানে দিনের টেম্পারেচার 427 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চলে যায়। এই গ্রহে কোনো অ্যাটমসফেয়ার না থাকার কারণে এখানে প্রতিনিয়ত উল্কাপাত হতেই থাকে। এজন্য এই গ্রহের সারফেস সমতল না।
নাম্বার 6, শুক্র গ্রহ। শুক্র গ্রহ নিয়ে আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও বানানো আছে। আপনারা যদি শুক্র গ্রহের সম্পর্কে বিস্তারিত জানতে চান, ওই ভিডিওর লিংক আমি উপরে আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে এই ভিডিওটি শেষ করে লিংকে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। নাম্বার 7, পৃথিবী। এই গ্রহের ব্যাপারে বিস্তারিত আমার থেকে বেশি আপনারাই জানেন, তাই এই গ্রহের ব্যাপারে বিস্তারিত কোনো কিছু বলার প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। নাম্বার 8, মঙ্গল গ্রহ। এই গ্রহের অ্যাটমসফেয়ার অনেকটা আমাদের পৃথিবীর মতোই। মঙ্গল আমাদের সৌরজগতের হ্যাবিটেবল জোনের দ্বিতীয় গ্রহ এবং হ্যাবিটেবল জোনের প্রথম গ্রহ হচ্ছে পৃথিবী। এই গ্রহ আমাদের সৌরজগতের চতুর্থ এবং শেষ রকি প্ল্যানেট। এই গ্রহতে শুকনা নদীও রয়েছে। বিজ্ঞানীরা মনে করে এই গ্রহ দিয়ে একসময় প্রচুর পরিমাণে পানি প্রবাহিত হতো। এর সারফেসে অনেক বেশি পরিমাণে আয়রন থাকার কারণে এই গ্রহকে সবসময় লাল দেখায়। আমাদের বিজ্ঞানীরা এই গ্রহতে স্পিরিট, কিউরিসিটি এবং অপরচুনিটি নামক 3টি রোভার ল্যান্ড করিয়েছে এবং আমাদের বিজ্ঞানীরা এই 3টি রোভারের সাহায্যে এই গ্রহের অনেক অজানা তথ্য বের করতে সক্ষম হয়েছে। মঙ্গল গ্রহের সারফেসে দাঁড়িয়ে যদি আকাশের দিকে তাকান, তাহলে সেখান থেকে সূর্যকে আপনি এমন দেখতে পাবেন। এই গ্রহতে আমাদের সৌরজগতের সবথেকে বড় পর্বত রয়েছে। এখানে আমাদের পৃথিবীর মতো মোটা অ্যাটমসফেয়ারও আছে। এই গ্রহের সারফেস এবং অ্যাটমসফেয়ার নিয়ে গবেষণা করে আমাদের বিজ্ঞানীরা মনে করছেন যে এই গ্রহতে একসময় জীবন ছিল, যা কোনো কারণবশত বিলুপ্ত হয়ে গেছে। এই গ্রহটি আমাদের সৌরজগতের হ্যাবিটেবল জোনে অবস্থান করার কারণে বিজ্ঞানীরা ভবিষ্যতে এই গ্রহতে কলোনি স্থাপন করার পরিকল্পনা করছেন। নাম্বার 9, আমাদের সৌরজগতে মঙ্গল গ্রহের পরে যে 4টি গ্রহ রয়েছে, এই 4টি হচ্ছে গ্যাস জায়ান্ট। এই 4টি গ্রহ হচ্ছে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। বৃহস্পতি গ্রহকে আমাদের সৌরজগতের গুরু বলা হয়, মানে এই গ্রহটি হচ্ছে আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ। বৃহস্পতি এবং শনি গ্যাস জায়ান্ট হলেও এদের লিকুইড কোর রয়েছে। বৃহস্পতি গ্রহের কোরের এভারেজ টেম্পারেচার সূর্যের সারফেস এভারেজ টেম্পারেচার থেকেও অনেক বেশি। শনি গ্রহের একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, শনি গ্রহকে যদি অনেক বড় সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে শনি গ্রহ ওই সমুদ্রে ভাসতে শুরু করবে, কারণ শনি গ্রহের ডেনসিটি তার আকার হিসাবে অনেক কম। বৃহস্পতি এবং শনি গ্রহের মতোই ইউরেনাস এবং নেপচুন গ্যাসের তৈরি। ওই 2 গ্রহের মতো আপনি এই 2টি গ্রহতেও কোনো হার্ড সারফেস পাবেন না। ইউরেনাস এবং নেপচুন সূর্য থেকে অনেক দূরে অবস্থান করার কারণে এই 2 গ্রহের অ্যাটমসফেয়ারের গ্যাস জমে বরফ হয়ে গেছে। এই 2টি গ্রহকে দূর থেকে দেখতে লাইট ব্লু এবং পার্পেল কালারের দেখায়। শনি গ্রহের মতো ইউরেনাসেরও রিং রয়েছে, কিন্তু ইউরেনাসের রিং শনি গ্রহের মতো এতটা মোটা না। নেপচুন গ্রহতে সৌরজগতের সবথেকে বেশি গতিতে বাতাস প্রবাহিত হয়, যা সুপারসনিক স্পিডের থেকেও 100 গুণ বেশি। তাহলে বন্ধুরা, আজ এতটুকুই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন এবং ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে, তাহলে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।